খুব দ্রুত একটা নিরপেক্ষ সরকারের অধীনে, দ্যাট মিনস ইন্টারিম সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচন সবসময় দলীয় সরকার অধীনে হয়েছে। তো এবার একটা নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, এটা দ্রুত বাস্তবায়ন করা হোক। পিনাকি ভট্টাচার্য যেহেতু আহ্বান জানিয়েছেন, বুঝতে হবে এর গভীরতা আছে। পিনাকি এমনি এমনি বলেন না, অথবা যে কথার কোনো ভ্যালু থাকবে না, অবাস্তব, এটা বলেন না। নিঃসন্দেহে এটা নিয়ে অনেক কিছু হবে। পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটা বক্তব্য শেয়ার করে, যেটা আমি মনে করি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর প্রধান এজেন্ডা হওয়া উচিত। এটা যেহেতু জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষিত হয়েছে, এখন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। বিএনপির যে যুক্তি ছিল, আচ্ছা একটা বিষয় আপনি চিন্তা করেন, স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি, এটা ধাপে ধাপে করা যায়, এটা ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে করা যায়, এবং মানুষের সেবার সাথে এটা রিলেটেড। কারণ এটা কোন যুক্তিতে ডিলে করবেন? এতদিন যুক্তি ছিল যে তাহলে জাতীয় নির্বাচন লেট হবে, ঠিক আছে, জাতীয় নির্বাচনের সময়সীমা দেওয়া হয়েছে, এখন তার লেট হওয়ার কোনো প্রশ্ন নেই, এখন তার বাধা থাকার কথা না। শুধু মজার বিষয় হচ্ছে, আমি বলে দিচ্ছি যে যাই হোক, বিএনপি রাজনীতি শেষ। স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি কঠিন ধরা খাবে। কি ধরা খাবে? এবং এই ধরা খাওয়াটা বিএনপি প্রাপ্য, এটা হওয়া উচিত। যেমন স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির দুই গ্রুপে মারামারি করে মরবে। এখন যারা রাজনীতি করতে গেলে দুই গ্রুপে মারামারি করে মরে, তারা তো একদম মারা যাওয়া উচিত, তারা রাজনীতি করার অধিকারই নেই। কেন করবে? কম্পিটিশন থাকবে, কিন্তু দুই গ্রুপে মারামারি করে একে অপরকে কেন হত্যা করবে? 103 জনকে হত্যা করেছে সোফার। স্থানীয় সরকার নির্বাচন দিলে বিএনপির চেইন ভেঙে পড়বে। দেখবেন যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে বিএনপির 5 জন, কেউ কাউকে ছাড় দিবে না, তারপরে এই 5 গ্রুপে মারামারি করবে। বিএনপির মধ্যে দালাল ধান্দাবাজ না ধরা পড়বে, ব্যাপকভাবে পরাজিত হবে যেখানে ভোট হবে সেখানে। কারণ বিএনপির ক্রেডিবিলিটি নেই। মানুষ এখন নতুন কাউকে চায়, ভালো কাউকে চায়, পুরনো দুর্বৃত্তদের চায় না। এখানে আবার ইসলামপন্থীরা একত্র হচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন এবার আর দলীয় প্রতীকে হবে না, সেখানে ইসলামপন্থীরা, হুজুর, আলেম ওলামাদের একটা বড় প্রভাব থাকবে, এবং স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে এই ধরনের সৎ মানুষকে মানুষ চায়। বিএনপি নিজেরা কামড়াকামড়ি করেই তাদের শক্তি 5 ভাগে ভাগ হয়ে যাবে, চেইন ভেঙে পড়বে। এর মধ্য দিয়ে বিএনপির রাজনীতি কার্যত ধসে পড়বে। এখন এটা কি হবে বিএনপির? এটা বিএনপির ইন্টারনাল বিষয়। মূল বিষয় হচ্ছে যে মানুষের সেবা প্রয়োজন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়া দরকার, এবং নির্বাচন কমিশনের সক্ষমতা টেস্ট করা দরকার। এই জন্য এটা জরুরি। আমরা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বিশ্লেষণ করব। দশকের পর দশক আমরা বাংলাদেশে দলীয় সরকার অধীনে স্থানীয় নির্বাচন দেখেছি। যেহেতু জাতীয় নির্বাচনের রোডম্যাপ পরিষ্কার, এখন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত। পিনাকির এই কথা রাজনীতির অন্যতম এজেন্ডা হওয়া উচিত। পলিটিক্যাল পার্টিগুলোর দাবি হওয়া উচিত এখন একটাই, বিশেষ করে জামাত, চরমোনাই, গণ অধিকার পরিষদ, তারা এই বিষয়তে একমত। যেমন গণ অধিকার পরিষদ, তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায়, বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এতে করে লোকালি যেসব প্রশাসনিক অচল অবস্থা বিরাজ করছে আছে, সেগুলো ফাংশন হয়ে যাবে। দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড দেওয়া অসম্ভব। এখন যারা নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না, তারা নিশ্চিত কারচুপি করতে চায়। দেখেন একটা দল কত নিচে নামতে পারে, প্রকাশ্যে কারচুপি করার অবস্থান নিচ্ছে, প্রকাশ্যে কারচুপি করতে চায়, কারচুপির অধিকার চায়। কারচুপির অধিকার চাওয়া কি জানা না? নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন আমরা মানি না, এটাই হচ্ছে কারচুপির অধিকার চাওয়া। এবং চাঁদাবাজির অধিকারের দাবিতে মিছিল করে, যেমন চট্টগ্রাম পোর্টের টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়া যাবে না, নিজেরা করবে আর ইচ্ছা মতো চাঁদাবাজি করবে। চাঁদাবাজির দাবিতে বিক্ষোভ মিছিল, ঘুষ খাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছে এই বিএনপি। বড় দলগুলো যতই তৃণমূল নেতাদের মনোনয়ন দিক,
নিঃশেষ স্থানীয় এমপিরা সব জায়গায় নিজেদের মাই ম্যান দিয়ে তৃণমূল নেতাদের বিজয় ঠেকিয়ে দিবে। এই জন্যে টোটাল স্থানীয় সরকার ব্যবস্থাটা কার্যকর করতে জরুরি ভিত্তিতে এই নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তাহলে স্থানীয় সরকার নির্বাচনের যে থিওরি, এটাই নতুনভাবে বাংলাদেশে কার্যকর হবে। এতদিন একটা কার্যকর ছিল না। দেখেন, এই যে আমরা বলি রাস্তাঘাট উন্নয়ন, এগুলো সব স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের কাজ। অথচ আমাদের দেশের পারসেপশন কি, যে এমপিরা উন্নয়ন করে, অমুক এমপি উন্নয়ন করে, অথচ উন্নয়নমূলক কাজের সাথে এমপির কোনো সম্পর্কই নেই। এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এমপি অর্থে হচ্ছে লেজিসলেচার। তো এই জায়গাটায় একটা পরিবর্তন হবে। আর বাস্তবে দেখা যায় যে ওই উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এরা ছিল এমপির কর্মচারী। তারাই বলে যে এমপি দিয়েছে, তাদের নাম হয় না বা কিছু না। এলাকায় সবকিছু উদ্বোধন করে সে এমপি, অথচ এমপির সাথে এলাকার কানেকশন খুব কম থাকার কথা। তার কানেকশনটা থাকবে সংসদে। তিনি অবশ্যই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে সেটা সংসদে উপস্থাপন করবেন বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে। অথচ আমরা দেখি উল্টা। মানে বাস্তবে এই দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়া, এর কারণে যে স্থানীয় সরকার যে থিওরিটা, স্থানীয় সরকার যে কাঠামোটা, এটাই বাংলাদেশে মূলত অকার্যকর। এখন স্থানীয় সরকার কিসের সরকার? স্থানীয় সরকার মূলত এমপিদের কর্মচারী। এজন্যে আবার হাসিনা তো স্থানীয় সরকার নির্বাচন দলীয় বানিয়ে দিয়েছিল। অতএব দর্শক, এখন সুযোগ এসেছে নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে স্থানীয় সরকারকে একটা সরকার হয়ে উঠতে দেওয়া, প্রকৃতপক্ষে তাদের কাজ করতে দেওয়া। যেহেতু এখানে এখন কোনো এমপি নাই, তারা চাইলেও এটা করতে পারবে না। এরকম করে এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়া হয়, যে সিলসিলা চালু হবে, এই সিলসিলাটা চলতে থাকবে। বিশেষ করে এমপিরা কাল্ট পলিটিক্স জিয়ে রাখতে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং ইউপি চেয়ারম্যান হিসেবে নিজেদের লোকদের জিতিয়ে আনতে চায়। গণতন্ত্র মানে শুধুমাত্র সংসদে 300 জন সংসদ সদস্য পাঠানো নয়, বরং সকল সরকারি কাজে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর, পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানরা কোটি কোটি মানুষকে শুধু সরাসরি প্রতিনিধিত্বই করে না, জনগণকে রাষ্ট্রের স্টেক হোল্ডার বানায়। এবং জনগণকে যেতে হয় মূলত ওই স্থানীয় সরকার প্রতিনিধির কাছে। আপনার ডেথ সার্টিফিকেট লাগুক আর বার্থ সার্টিফিকেট লাগুক, এমনকি রাস্তাঘাট কোন জায়গায় পয় নিষ্কাশন, পানি নিষ্কাশন, এগুলো সব স্থানীয় সরকার প্রতিনিধিদের কাজ। অথচ এমপিরা এগুলো ডিল করে। এটা অনৈতিক, এটা অবাস্তব। তো এই জায়গাটা সমাধান করতে হলে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। অতএব জামাত, চরমোনাই, ডক্টর ইউনূস সরকার, গণ অধিকার পরিষদ, এদের উচিত এটা নিয়ে কাজ করা। পিনাকি ভট্টাচার্য শেয়ার করেছেন আসিফ মাহমুদের একটা বক্তব্য। উপদেষ্টা আসিফ মাহমুদ, স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই। এর মানে এখন আর স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো বাধা নেই। অতএব এখন এটা করা দরকার, জনগণ এটা চায়। বিএনপি ধরা খাবে, খাক। বিএনপি কামড়াকামড়ি করে তো মরতেছে, মরুক। তাতে কি রাজনীতি আটকে থাকবে?